তুমি যা উপার্জন করার কথা তুমি হয় হালাল ভাবে ততটুকু করবা অথবা হারাম ভাবে ততটুকু করবা। 1 ইঞ্চিও তুমি বেশি করতে পারবে না, আল্লাহর কসম। 1 বিন্দু বেশি করতে পারবে না, আল্লাহর কসম। 1 বিন্দুও না। যে ব্যক্তি অন্যের টাকা, শত কোটি টাকা লুট করেছে, ও যদি হালাল পথে থাকতো ও কি শত কোটি টাকার মালিক হইতো না? এই বিশ্বাস আছে কিনা? আপনাদের বিশ্বাস নাই, অভাব আছে বিশ্বাসে। বিশ্বাস আছে কিনা? বিশ্বাস থাকলে তাহলে এইভাবে চলবেন। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর কথা। আপনি ইয়াকিন আছে, ইয়াকিনাম বিল্লাহ, that you have this firm belief in Allah that whatever going to happen, এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা তোমার ঘটার তা ঘটবেই, যা ঘটার তা ঘটবেই, কেউ ঠেকাতে পারবে না। আর যা ঘটার না তা ঘটবে না, কেউ তা ঘটাইতে পারবে না। যা ঘটার তা ঘটবেই, যা ঘটার তা ঘটবেই, তা কখনোই টার্গেট মিস করবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্ধারণ আল্লাহর। এটা ঠেকায় কে? আর কারো পক্ষে ঠেকানো সম্ভব না, আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ। হতে হবে ইয়াকিন। কি থাকতে হবে বলেন তো? ইয়াকিন থাকতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? ইয়াকিন, গভীর অন্তরে বিশ্বাস থাকতে হবে। আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ নিজেই বলছেন যে এই লোকগুলো এরা তো আসলে নিজেরা পরস্পরকে প্রশ্ন করে যে কবে আবার আমাদের মৃত্যু হবে, কবে আবার কিয়ামত হবে, কবে আবার আখিরাত হবে। এগুলো নিয়ে অধিকাংশ মানুষের বিশ্বাসই নাই, অধিকাংশ লোকেরই বিশ্বাসই নাই। যারা জুলুম অত্যাচার করে ওরা কি জানে না যে ওরা মারা যাবে? জানে কিনা? কিন্তু ওদের ইয়াকিনটা একটু দুর্বল। ও মনে করে আচ্ছা মরলে দেওয়া যাবে না। নাইলে কি কোনো মানুষ কারোর উপর জুলুম করতে পারে? আল্লাহর জমিনে কি জালিমের কোনো স্থান আছে? আখিরাতে কি জান্নাতে কি জালিমের কোনো স্থান আছে বলেন তো? জুলুম এমন একটা অপরাধ যেটা আল্লাহ তাআলা চরম ঘৃণা করেন। একটাই মাত্র কথা হাদিসে আসছে, কোরআন এবং সুন্নাহয় নির্যাস একটা মাত্র বক্তব্য। আল্লাহ নিজের উপর একটা জিনিস হারাম করেছেন, তা হলো মানুষের উপর জুলুম করা। ওমাল্লাহু মা রাব্বুকা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, তিনি বান্দাদের প্রতি সামান্য জুলুম। যাল্লাম এটা ইসমুল মুবালাগা। ইসমুল মুবালাগা কখনো কখনো কম বোঝানোর জন্য, তাকলিল, কম বোঝানোর জন্য। সামান্যতম জুলুম করবেন না তিনি। ওয়ালা ইউজলামুনা ফাতিলা ওয়ালা ইউজলামুনা নাকিরা ওয়ালা ইউজলামুনা মিন কিতমির। কোরআনে 3টি শব্দ ব্যবহার করা হয়েছে যে মানুষের উপর সামান্যতম জুলুম করা হবে না। এই কিতমির অথবা ধরুন এই যে ফাতিলা, নাকিরা, এগুলোর অর্থ কি জানেন? তাহলে খেজুর খেয়েছেন আপনার? খেজুরের যে বিচি আছে না, বিচির মধ্যখানে দেখবেন একটা পাতলা সাদা একটা আবরণ থাকে, অথবা বিচির চারিদিকে দেখবেন পাতলা একটা সাদা কি কাগজের মধ্যে একটা আবরণ থাকে না, এটাকে বলা হয় কিতমির। এটার দাম কত? কত টাকা দিয়ে কিনবেন আপনি? আমি দেবো আপনাকে। কয় টাকা দিয়ে কিনবেন? 1 টাকা দিয়ে কিনবেন, কোনো দাম নাই। এতটুকু পর্যন্ত জুলুম আল্লাহ তাআলা সহ্য করবেন না, এতটুকু পর্যন্ত জুলুম সহ্য করবেন না। এত যে জুলুম করতেছেন মানুষের উপর, কি উপায় হবে? কি উপায় হবে? কি এটা? লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি কোনো বিশ্বাস নাই। বিশ্বাস করুন, আল্লাহর কসম, যার লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি ইয়াকিন আছে সেই কাজ কখনো করতে পারে না, কখনো করতে পারে না। আপনি তো তটস্থ থাকবেন, আপনি তো তটস্থ থাকবেন প্রতি মুহূর্তে যে আমার কি হয়, কি হবে, আমার কি হবে। লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় ভাইরা, ইয়াকিন বিশ্বাসের সাথে করুন। আখিরাত কেন্দ্রিক বিশ্বাস নাই, মৃত্যুর জন্য বিশ্বাস নাই। আপনার কবরের জায়গাটা কি নির্ধারিত না? আছে কিনা? কবরের জায়গাটা নির্ধারিত না? আপনি কবরে কতদিন থাকবেন? আপনার দুনিয়ার বাড়ির থেকে বেশি না কম? কোন তুলনা আছে? কোন তুলনা আছে? আচ্ছা, 1 ফোঁটা পানিরে সমুদ্রের পানির সাথে তুলনা করেন, কত ভাগের 1 ভাগ? কোন হিসাব আছে? এটা তুলনাবিহীন। ইনফাইনাইট দিয়ে যদি, ফাইনাইটকে যারা ম্যাথমেটিক্স জানেন, ইনফাইনাইটকে যদি আমরা ফাইনাইট দিয়ে যদি আমরা হিসাব করতে যাই, ওইদিকে কোনো সংখ্যার কোনো হিসাব নাই। এখানে আমি 1 দিয়ে কি করলেন? ডিভাইডেড করলেন। কত ভাগের 1 ভাগ? এর কোনো তুলনা নাই। ইনফাইনাইট, ইনফাইনাইট। কত যে থাকতে হবে কেউ জানে না, কেউ জানে না। মা দামাতিস সামাউ ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক, আল্লাহ ছাড়া কেউ জানে না। সেখান থেকে ফিরে আসার কোনো উপায় নাই। তাহলে সেই কবরের জন্য প্রস্তুতি, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবরের জন্য প্রস্তুতি নাও। লা ইলাহা ইল্লাল্লাহ বলে কবরের জন্য প্রস্তুতি নাও। দুর্বল বর্ণনা, সালফে সালিহ তারা বলেন যে কবর প্রতিদিন বলতে থাকে যে তোমারে না বলা হয়েছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন তুমি না আমার কাছে আসবা, খবরদার আমার কাছে আসার আগে প্রস্তুতি ছাড়া আইসো না। আমি কিন্তু ভয়ঙ্কর জায়গা, কাউকে আমি ছাড়বো না, কাউকে আমি ছাড়বো না। সেখানে কোনো আলো নাই, সেখানে কোনো বাতাস নাই, অক্সিজেন নাই, কিছুই তো নাই। সেখানে কোনো আলো নাই, সেখানে কোনো আত্মীয়স্বজন নাই, কেউ নাই। তাহলে রিয়েল হোম, আপনার প্রকৃত ঘর, প্রকৃত বাড়ি তো এটা। সে প্রায়োরিটির জন্য একটুটা প্রস্তুতি নেন, একটু আল্লাহর
কথা স্মরণ করুন, মানুষের উপর কোনোভাবে জুলুম অত্যাচার করবেন না, না কথায়, না আচরণে, না উচ্চারণে, না দৃষ্টিভঙ্গিতে, না তার সম্পদ অথবা তার সম্মান কেড়ে নেওয়ার মাধ্যমে। একজন মুসলমানকে আরেকজন মুসলমানের সম্মান নষ্ট করতে পারে? বুঝেন নাই কথা? একজন মুসলমানকে আরেকজন মুসলমানের সম্মান নষ্ট করতে পারে? না কথায়, না কোনো আচরণে সম্মান নষ্ট করতে পারে, এটা তো করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইন্না আমওয়ালাকুম ওয়া আরাদাকুম ওয়া আনফুসাকুম হারামুন ইয়াউমিকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। এটা হারাম, কারো সম্মান নষ্ট করবেন না, খবরদার। আল্লাহর কসম, যে কারো সম্মান নষ্ট করেছে আল্লাহ তাআলা এই দুনিয়াতেই তার সম্মান নষ্ট করে ছাড়বেন। এই দুনিয়াতে তার সম্মান অপমানিত হবে, হয় কিনা? দেখেন নাই? একটু আশপাশে একটু তাকিয়ে দেখেন, যারা অন্যের সম্মান নষ্ট করেছে, অপমান করেছে, আল্লাহ তাআলা আরো 8-10টা ঘাটে ওরে অপমানিত করে ছাড়েন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতিহু ফি বাইতিহি। কোন একজন মুসলমান যদি অন্য কোন মুসলমানের সম্মান সম্ভ্রম নষ্ট করতে চায়, আল্লাহ তাআলা তাকে তার ঘরে অপমানিত করেন। আপনি দেখবেন যে কারো অসম্মান করে গেছেন, এইবার বউ বাসায় গিয়ে দেখেন বউ দরজা খুলবে না, অন্তত 10-20টা পিটারের মতো আচরণ করে এরপরে আপনার ঘরে ঢুকাই। ওইখানে অলরেডি আল্লাহ তাআলা আপনার শত্রু তৈরি করে দিয়েছেন। দেখেন না, দেখেন, আমাদের কাছে এরকম হাজার হাজার ঘটনা জানা আছে। 2 নম্বর ঘটনা তাহলে কি থাকতে হবে? ইয়াকিন থাকতে হবে। 1 নম্বর কি? ইলম। 2 নম্বর কি? ইয়াকিন থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার থাকতে হবে আল কবুল। আল কবুল, কবুল মানে কি? গ্রহণ করা, অ্যাকসেপ্টেন্স। আপনি কি আসলে আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি মেনে নিচ্ছেন সত্যিকার অর্থে? এই কবুল মানে কি? এই কবুল মানে হচ্ছে আপনি অন্তরে, আপনি আপনার অন্তরে এবং আপনার শরীরে এটাকে মেনে নিচ্ছেন। আপনি তালাফুজ করছেন, উচ্চারণ করছেন, মুখ থেকে আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যা বলছেন তা আপনি মেনে নিয়েছেন, কিচ্ছু আপনি অস্বীকার করেন না, কোনো কিছু আপনি অস্বীকার করেন না। ভালো করে মনে রাখবেন, কবুল করা যেমন জিনার শাস্তি। জিনার শাস্তি কি? কোনো বিবাহিত পুরুষ এবং বিবাহিত নারী যদি জিনা করে তাহলে কি করতে হবে? পাথর দিয়ে হত্যা করতে হবে। এটা কার বিধান? চুরি করলে কি করতে হবে? এটা কার বিধান? এখন এটা আপনি আসবে না, আমি এটা মানি না, এটা এই যুগে চলে না। আছে কিনা এরকম লোকজন? আলোচনা করে দেখেন তো আপনি সমাজে। আল্লাহ তাআলা সুদ হারাম করেন নাই? বুঝেন নাই কথা? সুদ হারাম করেছেন কিনা? তো বাংলাদেশ কি মুসলমানদের দেশ না কাফেরদের দেশ? তো এখানে কি সুদ চলে নাকি সুদ চলে না? কিন্তু এত ঘরে ঘরে সুদ, সুদেই চলে, সব সুদে চলে নাকি এটাই তো বুঝি না আমরা। তাহলে কবুল কোত্থেকে আসলো? কবুল কোত্থেকে আসলো? বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি মুসলমানদের মাধ্যমে চলে নাকি কাফেরদের মাধ্যমে চলে? শিক্ষা প্রতিষ্ঠান যদি মুসলমানদের, ওইখানকার প্রিন্সিপাল মুসলমান, হেডমাস্টার মুসলমান, ভাইস চ্যান্সেলর মুসলমান, কিন্তু ওইখানে মুসলিম মেয়েরা তাদের হিজাব নিয়ে তারা যেমনে মনে চায় এমনি চলতে পারবে, এরকম কোনো বিধান আছে? সুযোগ আছে কোথাও? সেখানে যে আপনি বলেন তো এখন যে না, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে, 100 মার্ক থাকতে হবে কোরআনের, 100 মার্ক থাকতে হবে আকীদার এবং আখলাকের, অথবা কোরআন হাদিসের 100 মার্ক এবং ইসলামের অন্যান্য সাবজেক্টের 100 মার্ক, এটা কি মেনে নেবে কেউ? কেন? সমস্যা কি? 90% বলে মুসলমান। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাস আছে নাকি? কই, লা ইলাহা ইল্লাল্লাহ শর্তই তো মিসিং। তাহলে কবুল কই? কে কবুল করলো এটা? কবুল করলো কে? আচ্ছা, এখানে একজন মুরব্বী, এখন তার একটা বউ আছে, সে যদি আরেকটা বিয়ে করে কি হবে? এলাকায় থাকতে পারবে নাকি? একটা ছেলে ইয়াং পোলা পায়, তার একটা বউ হয় না, সে 2টা বিয়ে করলো, অবস্থা কি হবে? কি হবে অবস্থা? কিন্তু সে বিয়ে করছে একটা, আরো 3টা মহিলারই নিয়ে সারাদিন রাত ঘুরে বেড়ায়, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু বিয়া 2টা করেই দেখুক না, ঘর থেকে শুরু করে সব জায়গা পর্যন্ত, আদালত পর্যন্ত সব কি সব গরম হয়ে যাবে। এবং দেখবেন এগুলো নিয়ে হেডলাইন, অমকে 2টা বিয়ে করছে, অমকে 2টা বিয়ে করছে, এগুলো নিয়ে হেডলাইন হয় না বাংলাদেশে? হচ্ছে তো। কিন্তু অমকে প্রস্টিটিউট, আপনারা গতকালও দেখেছেন, গত পরশু দেখেছেন, একেবারে নামধারী প্রস্টিটিউট, এই পৃথিবীর সব মানুষ জানে প্রস্টিটিউট, কিন্তু তাকে নিয়ে সকল পত্র পত্রিকা বা টেলিভিশন তাকে নিয়ে রিপোর্ট করছে কিনা? রিপোর্ট কারা করে? মুসলমানরা, কাফেররা? মুসলমানদের সন্তানই তো, আপনাদের সন্তানরা। এবং ওগুলো আপনারা দেখেন, সেগুলো আপনারা শুনেন, সবই তো করছেন আপনারা। কই, কে বললো এটা কবুল আছে, অ্যাকসেপ্টেন্স আছে? কে এটাকে কবুল করলো? কেউই তো কবুল করে না, এটা তো কেউ মেনে নেয় না, কোথাও এটার কোনো মেনে নেয় নাই, কোথাও মেনে নেয় না। আপনার সন্তানগুলো দেখেন না, হারাম ইনকাম করলে আপনি খুব মজা করে, কেন আজকে পোলাটা অনেক টাকা ইনকাম করছে, আলহামদুলিল্লাহ,
কিন্তু ইনকামটা কই থেকে আইছে একবারও খবর নেয় না। কোন নারী তার ঘরে যখন তার স্বামী যায়, বিশাল বড় ইলিশ মাছ কিনে নিয়ে গেল, অনেকগুলো কলার থোক নিয়ে গেল, প্রচুর পরিমাণ ফল, তার স্ত্রী তাকে ঘরে ঢোকার আগে জিজ্ঞেস করেছে কিনা, তুমি কি এটা হালাল টাকা দিয়ে কিনেছো না হারাম টাকা দিয়ে কিনেছো? হারাম টাকা দিয়ে কিনলে আমার ঘরে এটার কোনো জায়গা নাই। এরকম আছে? খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। কেন নেয় না? ওটা নিয়ে মারামারি। কেন আজকে আনলা না? আজকে রাতে আর তার সাথে থাকা নাই। কোথায় কবুল? কবুল কে বলেছে? কে কবুল করলো? আমি তো কবুল করার কোন লোকই খুঁজে পাই না। সবই তো এটার বিপক্ষে, কেবলমাত্র কি করছে? মুখে একটা দাবি, কিন্তু বাস্তবে তার নাই। এই জন্য কবুল, এখানে কমপক্ষে প্রত্যেকটা জিনিসের উপর, এত বিশাল বড় টপিকের উপর আলোচনা, এটার জন্য আলোচনা তো ভূমিকায় লাগে 7-8 ঘন্টা। প্রত্যেকটা টপিকের উপরে তো আলোচনা লাগে, কারণ সমাজ তো এর মধ্যে কি শেষ, ধ্বংস হয়ে গেছে। শিরকের মধ্যে প্রত্যেকটি মুহূর্তে গোটা সমাজ নিমজ্জিত আছে। তাহলে 3 নম্বর কি বললাম? আল কবুল। 3 নম্বর কি? 1 নম্বর কি বলেছি? আল ইলম। 2 নম্বর আল ইয়াকিন। 3 নম্বর কি? 4 নম্বর আল ইনকিয়াদ। 4 নম্বর কি? আল ইনকিয়াদ, মানে আত্মসমর্পণ। যে আল্লাহ তুমি যা বলছো এবার তা অনুসারে আমি চললাম। যেমন এখানে যুবকরা আছো, এখনই বলতে হবে দাড়ি রাখা কি এটা আল্লাহর বিধান না শয়তানের বিধান? লা ইলাহা ইল্লাল্লাহ দাবি হলো দাড়ি রাখবা। এখন এই আলোচনার পরে দাড়ি রাখবে এরকম 1-2 জন হাত তোলো তো দেখি। সবার তোলার দরকার আমি জানি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যে 2 জন, আল্লাহ আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও আল্লাহ। যারা রাখছেন মুরব্বী আপনাদের বলতে হবে, যারা রাখে নাই এরকম 1-2 জন আমি দেখতে চাই। যারা রাখো নাই এরকম 1-2 জন হাত তোলা। সবার যে আমার এই কথার মধ্যে ইমপ্রেসড হয়ে যিনি রাখবেন না তার হাত তুলে আল্লাহর সাথে নেফাকি করার দরকার নাই। সত্যি রাখবেন এরকম 1-2 জন হাত তোলেন তো, সত্যি রাখবেন। মাশাআল্লাহ, দেখেছেন? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। এটা লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। প্রিয় ভাইরা, বিশ্বাস করুন আল্লাহর কসম, এটাই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। আল্লাহ তুমি এতটুকুর কারণে এই মানুষগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও, তাদের অন্তরটা তুমি সাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের অন্তরটা সাফ করে দাও। প্রিয় ভাইরা, ইনকিয়াদ মানে হচ্ছে আল্লাহ বলেছেন, অতএব আর কোনো কথা নাই। বলেছেন কে? রব বলেছেন। আপনার রব কি আপনার জন্য কল্যাণ চান না অকল্যাণ চান? তিনি কি আপনাকে মারার জন্য, হত্যা করার জন্য সৃষ্টি করেছেন? তিনি কি আপনাকে ভালোবেসে সৃষ্টি করেন নাই? আপনার মতো একটা মানুষ এই পৃথিবীতে খুঁজে বার করুন তো, একটাও আছে কি? আপনার মতো একটা সৃষ্টি, মানুষের মতো আরেকটা সৃষ্টি খুঁজে বাইর করেন তো। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে রেখেছেন আপনাদের জন্য না? এবং তার নিজের হাতে, তিনি নিজের হাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতের দিকে তাকান এবং বলেন তুইবি লি আহলিকে জান্নাত, তুমি আরো সুন্দর হও, আরো সুন্দর হও, কারণ এখানে আমার ভিআইপি লোকেরা বসবাস করবে। প্রতিদিন এই জান্নাতটাকে তিনি সাজাতে থাকেন। ইউযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা জান্নাতাহু কুল্লা ইয়াউম। সহিহ হাদিসে এসেছে আল্লাহ তাআলা প্রতিদিন তার জান্নাতটাকে জান্নাতীদের জন্য সাজাতে থাকেন। সাজাতে, ইউযায়্যিনু, যায়্যানা ইউযায়্যিনু, বিউটিফিকেশন। আল্লাহ ইজ বিউটিফাইং, ডেকোরেটিং হিজ জান্নাহ ফর দ্য রেসিডেন্টস অফ জান্নাহ। জান্নাতের জন্য প্রতিদিন তিনি সাজান। আল্লাহ যদি সাজান তাহলে কেমন সাজাতে পারেন চিন্তা করে দেখেন। আল্লাহ সাজানো কি সাধারণ মানুষের সাজানোর মতো? আপনার কি আছে সাজানোর? আর তিনি তো সবকিছুর মালিক। এই জন্য তার কাছে আত্মসমর্পণ করেন। তিনি যে কি রেখেছেন বিশ্বাস করুন। এই দিনের মধ্যে যে কি সম্মান আছে, এই দিনের মধ্যে যে কি প্রশান্তি আছে, এটা যে দিনের মধ্যে আসে নাই সে ছাড়া কেউ কোনোদিন উপলব্ধি করতে পারবে না। সে কোনোদিন উপলব্ধি করতে পারবে না। এই জন্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থ যে দাবি আল ইনকিয়াদ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন, আল্লাহ তাআলা আপনার সব অশান্তি দূর করে দেবেন। শান্তি তো চান আপনি। মনে যদি শান্তি না থাকে আপনি শরীরে শান্তি দিয়ে কি করবেন? আপনি অনেক প্রভাব প্রতিপত্তির মধ্যে থাকতে পারেন কিন্তু মনে আপনার কোনো শান্তি নাই। কিন্তু মনটা আল্লাহ শান্তি দিয়ে ভরপুর করে দিয়েছেন। আপনি কি চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শান্তির দিকে একবার তাকান তো। তার চেয়ে শান্তির মধ্যে পৃথিবীতে কে ছিল? কে ছিল? কেউ না, কেউ না। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি রেখে গেলেন মক্কায়, তিনি মদিনায় তিনি যাচ্ছেন, আলীকে মক্কায় রেখে গেলেন। আলী চারিদিকে শত্রু পরিবেষ্টিত সেই ঘরের মধ্যে তিনি শুয়ে আছেন। পরে যখন আলীকে জিজ্ঞেস করা হলো, আলী চারিদিকে শত্রুরা পরিবেষ্টন করে রয়েছে, আপনাকে আপনার সেদিন কি উপলব্ধি হয়েছিল? বলেছে আমি আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য শুয়েছিলাম। সেই রাতটা আমার জীবনের শ্রেষ্ঠতম রাত। এত শান্তি আমি আর কোনোদিন পাই নাই। শান্তি দেওয়ার মালিক কে? একটা রাত আল্লাহর সামনে কাটিয়ে দেখুন। আল্লাহর কসম, যে ওলামায়ে কেরামরা আছেন তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখেন, সেজদায় লুটিয়ে পড়লে যে কি শান্তি লাগে, এই শান্তি দুনিয়ার কিচ্ছু আপনাকে দিতে পারবে না, কিচ্ছু দিতে পারবে না। আপনি কত বড় সম্রাট হবেন, কত বড় সম্পদশালী হবেন, আপনার তো শান্তি লাগবে, কিন্তু এগুলো কিচ্ছু শান্তি দিতে পারবে না আপনাকে। আপনার রবের সামনে একটা সেজদা আপনার জন্য, ফাসজুদ ওয়াকতারিব, তুমি সেজদা করো, তুমি আমার নৈকট্য পাবে। আর যে আমার নৈকট্য পায় তাকে তো আমি শান্তি দিয়ে ভরপুর করে দেবো। আমার সুখ, আমার যারা আমার বন্ধু, আমি কি তাদেরকে কষ্ট দেবো নাকি? আমি তাদেরকে কষ্ট দেবো না। আমার বন্ধু হও,
আমার বন্ধু হও। এমনকি যারা আমার বন্ধুর সাথে শত্রুতা পোষণ করে, ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। এটা আপনার রব বলেছেন। এই জন্য ইনকিয়াদ, তার কাছে আত্মসমর্পণ করুন, তার আইনগুলো মেনে নেন। তিনি যা বলেছেন, তিনি বলেছেন মদ হারাম, তিনি বলেছেন সুদ হারাম, আপনি সুদ ছেড়ে দেন। তিনি বলেছেন মদ হারাম, মাদক দ্রব্য হারাম, আপনি ছেড়ে দেন। ছেড়ে দিয়েই দেখেন শান্তি। আল্লাহর কসম, যুব জেনারেশন এখানে আছেন, বৃদ্ধরা এখানে আছেন, আপনি যে মাদক দ্রব্য বিভিন্ন জিনিস সেবন করেন না, মনে করেন যে এগুলো আপনার মধ্যে শান্তি দেবে। আল্লাহর কসম, কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই। তুমি মনে করবা যে সিনেমা দেখে, একটা নোবেল উপন্যাস পড়ে তুমি শান্তি পাবা, এটা পড়ার পরেই তখনই একটু কিছুটা শান্তি, কিন্তু এরপরে দেখবা অশান্তি দিয়ে ভরপুর হয়ে যেতে তোমার সবকিছু অশান্তি দিয়ে ভরপুর হয়ে যাচ্ছে। তুমি অন্য কোনো নারীর দিকে তাকাবা, তোমার স্ত্রীর প্রতি, আপনার স্ত্রীর প্রতি আপনার যে ভালোবাসা, ঘরে গেলে যে আপনি শান্তিটা পেতেন, শান্তিটা আল্লাহ তাআলা তুলে নিয়ে যাবেন। কারণ শান্তি আপনার জন্য নাই, আপনি নিজে এটাকে ধ্বংস করে দিয়েছেন। হালালের মধ্যে শান্তি আছে, হারামের মধ্যে কোনো শান্তি নাই, কোনো শান্তি নাই হারামের মধ্যে। সব শান্তি আল্লাহ হালালের মধ্যে দিয়ে দিয়েছেন। আপনি প্রচুর পরিমাণ খেতে পারেন, কোনো লাভ হবে না, কিন্তু যে ব্যক্তি হালাল, সামান্য একটু হালাল খেয়েছে, তার যে পরিতৃপ্তি, এই পরিতৃপ্তি আপনি কোনোদিন উপলব্ধি করতে পারবেন না, কোনোদিন পাবেন না। এই জন্য আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহ যা বলেছেন সেদিকে আসুন, আল্লাহ যা আপনার জন্য তৈরি করে রেখেছেন সেদিকে আসুন, আত্মসমর্পণ করুন তার বিধানগুলোর কাছে। প্রিয় ভাইরা, তার বিধানগুলোর কাছে আত্মসমর্পণ করুন। আল্লাহ যা বলেছেন সব আইন হবে কেবলমাত্র আল্লাহর, বিধান হবে কেবলমাত্র আল্লাহর। আল্লাহর হুকুম অনুসারে সব চলবে। যেমনি ভাবে চলবে আপনার এই আপনার ঘর, আপনার বাড়ি, তেমনি ভাবে আপনার সমাজ এবং আপনার রাষ্ট্র চলবে কেবলমাত্র কার বিধান অনুসারে? আল্লাহর বিধান অনুসারে। তাহলে বিধান কি মানুষের বিধানের চেয়ে খারাপ? তিনি মানুষকে সৃষ্টি করেন নাই? তিনি জানেন না যে মানুষের জন্য কোনটা কল্যাণকর, মানুষের সমাজটি কোন ভাবে ভালো চলবে, এটি তিনি জানেন না? এই গোটা পৃথিবী দেখেন তো, এত উন্নত পৃথিবীর মধ্যে কত কত অশান্তি দেখেন না? কিন্তু সেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সেখানে এত তো উন্নতি ছিল না, কিন্তু শান্তি দিয়ে সবগুলো পরিবার ভরপুর ছিল, সব ভরপুর ছিল। আল-ইনকিয়াদ, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। প্রিয় ভাইরা, পঞ্চম যে জিনিসটি তা হলো ভালোবাসা। কাকে ভালোবাসতে হবে? কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে। আল্লাহকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহকে ভালোবাসা। আল্লাহ তাআলা বলেছেন, যেই সকল ব্যক্তিরা, হে নবী, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহু ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিম ঈমানা ওয়া যায়্যানাহু ফি কুলুবিহিম। আল্লাহ তাআলা বললেন, যেই ব্যক্তিরা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তার রাসূলের প্রতি ঈমান এনেছে, তারা কখনোই আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যারা শত্রুতা করে তাদেরকে ভালোবাসতে পারে না। তারা কেবলমাত্র ভালোবাসে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, এবং যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে আছে তাদেরকে তারা ভালোবাসে। অতএব ভালোবাসার মাপকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ। ভালোবাসার মাপকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ স্ট্যান্ডার্ড। লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেবে কাকে আপনি ভালোবাসবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহকে কেবলমাত্র ভালোবাসা। ভালোবাসা কাকে? আল্লাহকে ভালোবাসা। অ্যাবসলিউট লাভ ইজ ফর আল্লাহ, অ্যাবসলিউট ফিয়ার ইজ অনলি ফর আল্লাহ। আল্লাহর জন্য অ্যাবসলিউট ভালোবাসা, আনকন্ডিশনাল, যেই ভালোবাসার কোনো শর্ত নাই, যেই ভালোবাসার কোনো শর্ত নাই। এই ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। যেই ভয়ের কোনো শর্ত নাই, এই ভয় কার জন্য? আল্লাহর জন্য। ভয়ও আল্লাহকে, ভালোবাসো আল্লাহকে। আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসা বেশিই দেখুন, আল্লাহর জন্য ভালোবাসা বেশিই দেখুন, এই গোটা পৃথিবী আল্লাহ তাআলা আপনারা অনুগত করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্য আল্লাহর রাসূল আল্লাহকে ভালোবেসেছেন, দুনিয়াকে তিনি ভালোবাসেন নাই। ফেরেশতা জিবরিল এসে তার কাছে অনুনয় বিনিয়োগ করতেন যে আপনি এই বলেন না, আমি উহুদ পাহাড়টাকে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেই, উহুদ পাহাড়টাকে আপনার জন্য স্বর্ণ বানিয়ে দেই, বলুন। কারণ তিনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, আল্লাহর ভালোবাসা সবার উপর স্থান দিয়েছেন। এবার গোটা পৃথিবী তার জন্য সোনায় পরিণত হয়ে যেতে চায়, তারপরও তিনি নেন না। কারণ তিনি জানেন সবচেয়ে মূল্যবান জিনিস তো আমি পেয়ে গেছি, অতএব আমি অন্য কিছু দিয়ে আমি কি করব? সবকিছু মূল্যবান, সবচেয়ে মূল্যবান জিনিস তিনি পেয়ে গেছেন। আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর পঞ্চম যে শর্ত, প্রিয় ভাইরা, তা হলো ভালোবাসা কার জন্য হবে? ভালোবাসা হবে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আর কারোর জন্য ভালোবাসা হবে না। আল ইখলাস। আপনি যা কিছু করবেন তা অন্তরে গহীন থেকে আপনি ইখলাসের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনি কাজটি করবেন, আর কারোর জন্য আপনি কাজটি করবেন। আপনি যাই করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন, এই জন্য আপনি কাজটি করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি পছন্দ করেন না, এই জন্য আপনি কাজটি করেন না। এমনকি আপনি যদি সালাতও আদায় করেন, হজও যদি করেন, এগুলো আল্লাহর জন্য যদি না হয়, তাহলে এগুলো কোনো কাজে লাগবে নাকি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের সালাতে উদাসীন, সেই সকল ব্যক্তির জন্য ধ্বংস। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা মানুষকে দেখানোর জন্য তারা দান করে, আল্লাহ সন্তুষ্টির জন্য না, তোমরা তাদের মতো হয়ে যাও না। আপনার যতটুকু আছে আপনি গভীরভাবে উপলব্ধি সহকারে
আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি দান করুন, কাউকে দেখানোর জন্য না। কতগুলো ক্যামেরা আসবে, আপনার রেকর্ডিং করবে, আপনাকে দেখাবে, এরপর আপনি করবেন, এগুলো আপনার গোটা জীবনকে ধ্বংস করে দেবে। কোনো ইবাদত কোনো কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। এগুলো সব আল্লাহ তাআলা সব ছুঁড়ে ফেলে দেবেন। তুমি আমার জন্য করনি। হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন লোকেরা যখন আল্লাহর কাছে যাবে তাদের পুরস্কার নেওয়ার জন্য, আল্লাহ তাআলা বলবেন, তুমি তো আমার জন্য ইবাদত করো নাই, তুমি তো করেছো ওই ব্যক্তির জন্য, তুমি দান করেছো, ভালো কাজ করেছো, এই করেছো, সেই করেছো, তুমি নামাজ পড়েছো, ইত্যাদি ইত্যাদি, এগুলো করেছো ওই সকল ব্যক্তিদের জন্য, এবং তুমি পাবলিসিটিও কইরা করে বেড়াইছো আমি এই ভালো কাম করি। তো যাও, ফাযহাবু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, আমার কাছে কোনো পুরস্কার নাই, ওদের কাছে যাও যাদেরকে দেখানোর জন্য, যাদের অ্যাপ্রিসিয়েশন, থ্যাংক ইউ, তাদের কাছ থেকে তুমি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ইত্যাদি পাওয়ার জন্য, সাপোর্ট পাওয়ার জন্য তাদেরকে তুমি বলে দেখিয়েছো, বলেছো, ঘুরে বেরিয়েছো, তাদের কাছে যাও, দেখো কোনো পুরস্কার তারা দিতে পারে কিনা। আমার কাছে কোনো পুরস্কার নাই, আমার কাছে কোনো পুরস্কার নাই। তাহলে কি করতে হবে? ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে আপনাকে আল্লাহ তাআলার জন্য কাজ করতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার তাওহীদ যেটি তিনি বলেছেন আমাদেরকে, সেই তাওহীদ অনুসারে কাজ করার তৌফিক